লাইফের খারাপ সময়ের সাথে যুদ্ধ করবেন কেমন করে, খারাপ সময়ে টিকে থাকবেন কেমন করে, এই পিঠ যখন দেয়ালে ঠেকে যাবে আপনি টিকে থাকবেন কেমন করে। প্রথম কথা, খারাপ সময়টাকে জাস্ট একটা স্মাইল দাও, মুচকি হাসি দাও অ্যান্ড মুভ অন। আরে বেটা, খারাপ সময় এসেছে মানেই ভালো সময় আমার সামনে অপেক্ষা করছে, ঠিক কিনা বলো? ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে। ভয় পেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে কিসের এত ভয়, তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আল্লামা ইকবাল কি সুন্দর করে লিখেছেন, गम के बाद खुशी जरूर आती है और ये खुशी रब के तरफ से ही आती है। हर रात के बाद दिन की रोशनी छा जाती है और सब्र करने वालों को नियामत मिल ही जाती है। जो दुख में भी रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे, बस अपनी रब से कहता है, उसकी दुआओं का जवाब खामोशी में आता है। जब तुझे मांगना हो तो उसी से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, जब तुझे भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है। আমার সুখে দুঃখে আমার ভরসা এক সত্তার উপরে। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? খারাপ সময়টা চুপচাপ বসে থেকে কান্না করলেও কেটে যায়, খারাপ সময়টা মুচকি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলেও কেটে যায়। জীবনটা আসলে কেটেই যায়। এই জীবনে ভালো সময়টাও পার্মানেন্ট না, খারাপ সময়টাও পার্মানেন্ট না। আল্লাহ বলছে, বান্দা, ইন অল দ্য সিচুয়েশনস ইন ইয়োর লাইফ, তোর লাইফের প্রত্যেকটা মুহূর্তে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছে, ইফ ইউ আর grateful I will increase your নিয়ামা। বান্দা, তুই যদি শুকরগুজার হতে পারিস, একবার পড়তে পারিস আলহামদুলিল্লাহ, তোর যা আছে তার দ্বিগুণ আমি আল্লাহ বাড়াই দিব। সুবহানাল্লাহ পড়েন সবাই। তাহলে এক নাম্বার, খারাপ সময়ে চুপচাপ মগার মতো বসে থাকবেন না, খারাপ সময় এনজয় করবেন। আর একটা বাক্য সবাই পড়বেন, পড়েন তো সবাই আলহামদুলিল্লাহ। আওয়াজটা সিরাজগঞ্জের হয় নাই, আর একবার পড়েন তো আলহামদুলিল্লাহ। দুই নাম্বার কথা, খারাপ সময় যদি লাইফে খুব বেশি এসে যায়, মাথায় রাখবা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নেভার লুজ হোপ ফ্রম দ্য মার্সি অফ ইওর লর্ড। রবের রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আল্লাহ বলছে, বান্দা, জাস্ট দুইটা হাত তোল, আমার কাছে ক্ষমা চা, তওবা কর। তোর চোখের এক ফোঁটা পানি নাকের ডগায় আসার আগেই আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তিন নাম্বার কথা বলে ভূমিকার কথা শেষ করতে চাই। মাথায় রাখবেন, জীবনে যত কষ্টই আসুক না কেন, কোনো কষ্টই আপনার সাধ্যের বাহিরে নয়। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। Allah doesn't test anybody beyond their strength. Allah doesn't test anybody beyond their power. যে যেটা নিতে পারবে আল্লাহ তাকে সেটা দেয়, যে যেটা নিতে পারবে না তাকে আল্লাহ সেটা দেয় না। আর যে 100 কোটি টাকার মালিক, তার পরীক্ষা হবে 110 কোটি টাকা। যে মাত্র 1 লাখ টাকার মালিক, তার পরীক্ষা হবে হয়তোবা 2 লাখ টাকা। যার সাধ্য যেমন, আল্লাহর পরীক্ষাও তেমন। আপনাকে জাস্ট এটা মাথায় রাখতে হবে, আমার তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি তো মুসলিমের জাত, আমি তো বীর পুরুষের জাতি। আল্লামা ইকবালের লাস্ট একটা কবিতা অ্যাড করতে চাই, এত সুন্দর কথা তার। আমি উর্দু বলছি বলেই আপনারা ভাববেন না হুজুর বাংলা বলবে না, তা নয়, আমি তর্জমাও করে দিব। আল্লামা ইকবাল লিখেছেন, अल्लाह कभी ऐसा बोझ नहीं डालता जो तुमसे संभाला ना जाए, तुम्हें बस टूटना नहीं है, क्योंकि तुम्हारी रब को तुम्हारी ताकत पर पूरा यकीन है।
कभी तन्हा लगे तो याद रखना कि रब तुम्हारे करीब है, और ये भी याद रखना कि हर रात के बाद दिन की रोशनी जरूर निकलती है। बस सब्र का दामन थाम के रखो, यही तुम्हारी सबसे बड़ी ताकत है। और याद रखो जो आज टूटा है वो कल तुम्हारे लिए रहमत की वजह जरूर बनेगा। अरे बेटा छेका খেয়ে বেকা হওয়ার কোনো প্রশ্নই পুরুষ মানুষের লাইফে হতে পারে না। তোমার মতো একটা মেয়ে ছাড়ছে তো কি হয়েছে, আমি আমার লাইফে সফল হতে পারলে তোমার মতো কয়েক লাখ ছকিনা জরিনা আমাকে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে। কোন মেয়ে চিট করে বিয়ে করবে একটা, ওর জন্য একটা বিয়ে জায়েজ। তুমি বেটা মানুষ, মরদ মানুষ, ও একটা করবে তুমি চারটা করে দেখায় দিবা, বেড়ার কোনো কারণ নাই। অতএব যত কষ্ট এসেছে আল্লাহ জানেন আমরা নিতে পারবো, তাই এই পরীক্ষা আমাদেরকে ফেলেছে একজন, তিনি কে?